ধর্মের প্রতি নীতি আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন দাবি। আবার আপনারা বাজারে ভেজাল খাদ্য তৈরি করে এই রমজান ভেজাল খাদ্য তৈরি করে আপনারা বাজারে এই রমজান উপলক্ষে আপনারা ছেড়ে দিয়েছেন। এটি আমাদেরকে খেতে হচ্ছে। এই রমজানকে কেন্দ্র করে আপনারা যত রকম অসাধু কার্যক্রম আপনারা চালু করেছেন। আজকে বাজারে গেলে খেজুরের দাম রমজানের আগে যেটা ছিল 400 টাকা সেটা এখন 800 টাকা, যেটা ছিল 800 টাকা সেটা এখন 1200 টাকা। আপনারা খেজুরের দাম একবার 3 দিনের মাথায় বাড়িয়ে আপনারা সেটা বৃদ্ধি করে নিলেন। আপনারা এইভাবে সবজির দাম, মাছের দাম, মাংসের দাম, যে জিনিসের দাম, মাংস ছিল 700 টাকা, এখন সেই মাংস, গরুর মাংস 800 টাকা। খাসির মাংস ছিল 1100 টাকা, সেই মাংস 1200 টাকা থেকে 1300 টাকা। আপনারা কোন জিনিসের দাম বাড়ান নাই? আপনারা এইটি কি আপনাদের আদর্শ? এটি কি আপনাদের ধর্ম? কি এটি কি কোনো জায়গায় নির্দেশনা আছে? আপনারা পাপ করবেন, সেই প্রায়শ্চিত্ত কিন্তু আপনার ছেলে মেয়েদের গাড়ি চলে যাবে। আপনারা কার জন্য এই মুনাফা করছেন? সংসারের জন্য, জীবনের জন্য। সেই সংসার কি আপনার জীবন কি বলে দিয়েছে আপনাকে পাপ করতে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর ঈমান ঠিক রাখবেন না, তাহলে তো আপনার নামাজ কবুল হবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি সৎ ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। ব্যবসায়ী নেতাদেরকে অনুরোধ করব, আপনারা এই মুনাফাখোরদেরকে চিহ্নিত করুন। চিহ্নিত করে আপনারা আমাদেরকে বলুন, আমরা প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ যাতে হয় সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। অন্যথায় যদি মনিটরিং টিমের মাধ্যম দিয়ে আপনারা যদি কোনো রকম ভেজাল অভিযানের পড়ে যান আর আপনারা হুমকি ধুমকি দিবেন, রাজশাহীবাসী এটা মেনে নেবে না। রাজশাহীবাসী এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দিবে না। এবং আমরা কনজিউমার ক্যাব থেকে বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কোন ধরনের হুমকি ধুমকির সাথে আমরা আপোষ করব না। এবং প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলন করব, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন। পাল্টা এই আইনকে প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু শক্তি দিয়েছে সেই শক্তি নিয়ে আমরা আপনাদের পাশে সামনে দাঁড়িয়ে যাব। কাজেই আমি আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে বলতে চাই, আপনারা কোন ধরনের অন্যায় কাজের সাথে জড়িত হবেন না। আর আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা ভোক্তাদেরকে প্রতারিত না করে, অতি মুনাফা না করে, আপনার ন্যায্য মূল্যে আপনারা বাজারে ব্যবসা করেন এবং ভোক্তাদেরকে আপনারা সহায়তা করেন। আপনারাও আপনাদের ঈমানকে শক্তিশালী করেন। আমি এই বলে আমার আজকের এই মূল বিষয়টি আপনাদের হাতে তুলে দিলাম। আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ক্যাবের যুগ্ম সম্পাদক মাহমুদ আলম মাসুদকে। সম্মানিত উপস্থিতি, রাজশাহীবাসী, আপনারা জানেন গত 18 তারিখে আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের বিশেষ অভিযানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ক্যাবের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন ওনাকে ব্যবসায়ীরা এক পর্যায়ে লাঞ্ছিত করে বাজারে অভিযানে বাধা প্রদান এবং কষ্টদায়ক। কারণ আমাদের জানতে হবে, আমাদের ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, এই জন্য ব্যবসায়ীদের সহযোগিতা করা প্রয়োজন। আপনারা ব্যবসায়ীরা যদি মার্কেট বন্ধ করার হুমকি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্যাবের আয়োজনে মানববন্ধন থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন বক্তব্য রাখছেন ক্যাবের রাজশাহী জেলার সাধারণ আদর্শিক যে বিজনেসম্যান তৈরি করতে বলেছি সেইভাবে ব্যবসা করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, আপনাদের পাশে আছি। অন্যথায় যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, মনিটরিং টিমের বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আইনগতভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মামুন ভাই তার মূল্যবান বক্তব্য রাখলেন।
তাই আমি আশা করি আপনারা যারা সম্মানিত ব্যবসায়ীগণ আছেন, দর্শক, আপনারা ক্রেতাদের ন্যায্য মূল্যে আপনাদেরকে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্ট থেকে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ বাসুকে। আমি এ পর্যায়ে দর্শক, আপনাদেরকে রাজশাহী 0 পয়েন্ট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আয়োজনে মানববন্ধন হচ্ছে রাজশাহী 0 পয়েন্ট থেকে। আমরা টিভিতে যে ব্যবস্থা দেখলাম যে একজন ভোক্তা অধিকারের উপরে যেভাবে একজন দোকানদার আক্রমণাত্মক আচরণ করলো, আমরা কিন্তু অনেক সময় দেখি যে অনেক রাজনীতি অনেক দোকানদাররা এই সমস্ত দিনের আলো, হিজরা সংগঠনের এখানে কিন্তু ভোক্তা অধিকার কাজ করে মোহনা। বলেই আমরা কিন্তু অনেকটাই স্বস্তিতে আছি যে আমরা সঠিক মূল্যে আমরা জিনিস কিনতে পারি। কিন্তু তার আচরণটা দেখে আমরা অবশ্যই যারা নিউজে দেখেছি এমন আচরণ কেন করবে, এবং এটা যে আচরণটা যে দোকানদার করেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা চাচ্ছি এবং তার যে আচরণ কিন্তু এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি রাষ্ট্রবাসীর উদ্দেশ্যে আরেকটু কথা বলতে চাই। আপনারা বাজারে যে দেখবেন যে কালারিং ফিস বিক্রি হচ্ছে বাজারে। আগে পাইকারি দোকানগুলো সব কালারিং চিপস বিক্রি করছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ রূপে অস্বাস্থ্যকর একটা খাদ্য। এই খাদ্য বাজারে আমরা বারবার ব্যবসা থেকে বলেছি যে কালারিং চিপস বিক্রি করা যাবে না, কালারিং কোনো পণ্য বিক্রি করা যাবে না। তারপরে এটা কাপড়ে ব্যবহার করা যে রং, সেই রং দিয়ে এই কালার গুলো তৈরি করা হয়। এগুলো খেলে আমাদের কিডনি সমস্যা হবে, ক্যান্সার হবে, তারপরে ব্যবসা শুনতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনাদের ভোক্তাদেরকে আশেপাশে আমরা সহযোগিতা চাই এবং আপনাদেরকে সচেতন হতে হবে। এটা ক্রয় করবেন না এবং বিক্রয় করলে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলফিকার আলী, গ্রুপের সভাপতি জুলফিকার আলী। আজকে আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে বলতে চাই, রমজান মাসের প্রথম 10 দিন আমাদেরকে বিভিন্ন ভাবে যারা কাঁচা বাজার ব্যবসায়ী আছে, যাদের সিন্ডিকেট আমাদেরকে লুটপাট করে। পরের 10 দিন পোশাক ব্যবসায়ীরা লুটপাট করে এবং শেষের 10 দিন পরিবহন ব্যবসায়ীরা তাদের সিন্ডিকেটরা জনগণকে অতিরিক্ত ভাড়া দ্বারা দ্বিগুণ ভাড়া দ্বারা লুটপাট করে যায়। এবং সেই জায়গা থেকে গত 18 তারিখে ভোক্তা অধিকারের যে ম্যাজিস্ট্রেট আছে তিনি তার কার্যক্রম করছিলেন এবং বর্তমানে যে পণ্যের উদ্যোগতি এবং যে অসাধু ব্যবসায়ী যারা আছে, যারা হলো ভেজাল পণ্য বিক্রি করে, তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের নিয়মিত কার্যক্রম করছিলেন। এটা তার রুটিন ওয়ার্ক ছিল। সেই জায়গাতে যদি তাকে বাধা দেওয়া হয়, লাঞ্ছিত করা হয়, এটা অবিলম্বে এটা খুব খারাপজনক বিষয়। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি রমজান মাসে অন্যান্য দেশে যেখানে পণ্যের দাম কমে, সেখানে আমাদের অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা তারা জাগ্রত হয় এবং জনগণকে বিভিন্ন ভাবে নিপীড়িত করে। এবং এই জায়গাতে আমরা একটা জিনিসই বলতে চাই যে সরকারকে অবিলম্বে এই সব কালোবাজারি এবং এইসব সিন্ডিকেটকারী এবং এইসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সব থেকে বড় বিষয়, যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করতে পারে, আমরা যারা সামাজিক কর্মী আছি এবং যারা ছাত্ররা আছি, আমরা তাদের মধ্যে ব্যবস্থা নেব। আমরা তাদেরকে বাংলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করব। ধন্যবাদ। 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 আমরা আমাদের মানববন্ধনের শেষ করতে